সকালবেলায় এখানে কত রকম পাখির ডাক শুনুন। সকালবেলা জায়গাটা কেমন? দারুণ ভালো লাগছে। ঘুম থেকে উঠে এই জায়গাটায় বসলে না মন ভালো হয়ে যাচ্ছে আর কি। আর এত পাখির ডাক মানে ভাবা যাচ্ছে না, সারাক্ষণ মানে মুখরিত হয়ে উঠছে চারিদিক, খুব ভালো। এইরকম সুন্দর পরিবেশে পাখির ডাকের মধ্যে অল্প অল্প ঠান্ডা হাওয়া দিচ্ছে, তার মধ্যে আমরা এখানে ব্রেকফাস্ট করছি। ওই যে দূরে দেখছেন আমাদের রিসর্ট, আর আমরা এই রাস্তা ধরে এখন যাচ্ছি মূর্তি নদীর পাড়ে। এই মাঠটা পেরিয়েই মূর্তি নদী, অ্যাকচুয়ালি এটা পুরোটাই মূর্তি নদীর বেসিন, কিন্তু এখন জল কম, বর্ষাকালে নদী অনেকটা কাছে চলে আসে। আর ওই পাটটাতেই হচ্ছে গরুমারা ফরেস্ট। সকালের দিকে এই জায়গাটায় হাঁটতে দারুণ সুন্দর লাগবে, খুব ভালো লাগবে। কিছু দূর এগিয়ে গিয়ে মূর্তির জলে পা ভেজাবেন, আরও সুন্দর লাগবে। আমি তো শুধু তাকিয়ে আছি যদি কখনো হাতি বেরোয়। আমার তো আফসোস ডুয়ার্সে এসে আজ পর্যন্ত একটা হাতির দেখা পেলাম না। ওই জন্য আমি যখন থেকে এইখানে আছি রিসর্টের বারান্দা থেকেও খুব সুন্দর দেখা যায় জঙ্গলটা। ময়ূর দেখতে পাচ্ছি, কিন্তু আর কোনো জন্তু জানোয়ার দেখতে পাইনি। আজ অব্দি দেখলাম না ডুয়ার্সে এতবার এসছি হাতি। হ্যাঁ সত্যি তাই, কারণ আমি ডুয়ার্সে এতবার এসছি কিন্তু এখনো পর্যন্ত কোনোদিন হাতির দেখা পাইনি। সবাই বলে রাস্তায় দাঁড়িয়ে থাকে হাতি, মানে ভয় লাগে, এই হাতি বেরোচ্ছে, কিন্তু আজ পর্যন্ত কোনোদিন আমার সেই দুর্ভাগ্য বলুন সৌভাগ্য বলুন কোনোটাই হয়নি। তো এবার ওদের কথা শুনে আবার সত্যি এবার নভেম্বর মাসে আসবো। আর ওয়েদারটাও তখন ভীষণ সুন্দর, নভেম্বরের প্রথম দিকে। এখনো ওয়েদার খুব ভালো। হ্যাঁ, সকাল বিকেল ভীষণ মনোরম, ভীষণ মনোরম, মানে দোল পর্যন্ত বা মার্চের শেষ পর্যন্ত এর ওয়েদারটা খুবই সুন্দর। হ্যাঁ জায়গাটা এত সুন্দর যে কিছু বলার নেই। আপনারা এসে অনায়াসে দুরাত্রি 3 দিন এখানে কাটাতে পারেন। আমরা যেমন আজকে সাইট সিইংয়ে যাচ্ছি ডুয়ার্সের বিভিন্ন অঞ্চলে, আপনারাও যেতে পারেন এখানে। একটা দিন এখানে বসেই সময় কেটে যাবে, এত সুন্দর জায়গাটা, চারিদিকে শুধু পাখির ডাক, এত ভালো। আর আমার প্রিয় দোলনা, কালকে রাত্রে অনেকক্ষণ বসেছিলাম, বসে বসে রায়ের সঙ্গে গল্প করছিলাম। দারুণ সুন্দর, দারুণ সুন্দর। সন্ধ্যাবেলাটা আরও বেশি মনোরম, কারণ এখন একটু গরমের প্রভাব পড়ে গেছে। শীতের দিকে তো মানে জবাব নেই জায়গাটার, খুব ভালো। চলো সঙ্গে এই যে টিকটিকিও টিকটিক করলো। তবে আমি সবসময়ই বলবো, আমি সাজেস্ট করব যে এখানে আপনারা রুম রেন্ট বেসিসে নিন, কেননা এই যেমন আজকে আমরা সাইট সিইংয়ে বেরোবো, আজকে তো আমাদের লাঞ্চের প্রশ্ন নেই, এখানে লাঞ্চ তো আমাদের বাইরে করতে হবে। তো সেই কারণে আমার মনে হয় রুম রেন্ট হিসেবে নিলেই সেটা আপনাদের পক্ষে ওয়ার্দি হবে। আর ডুয়ার্সে এসে এখানকার 7 পয়েন্টে তো সবাই বেড়াতে যান, মানে বাবা কি পাখি ডাকছে। যাই হোক, ডুয়ার্সে এসে এখানকার 7 পয়েন্টে তো সবাই বেড়াতে চান, মানে ঝালং, বিন্দু, তারপরে সামসিং, সুনতালেখোলা, এই জায়গাগুলো যান। আমরাও তার কিছু কিছু জায়গায় যাব, কিন্তু তার সাথে আরও বেশ কিছু নতুন জায়গা আপনাদের কাছে তুলে ধরব। চলুন।
রওনা দিই। আর এই সকল জায়গাগুলি ঘোরার জন্য আপনারা একটি গাড়ি নিয়ে নিতে পারেন। এখানে রিসর্ট থেকেই ব্যবস্থা করে দেবে গাড়ির। এই গাড়ি নেবে 3,500 টাকা, আর পার্কিংয়ের জন্য 100 টাকা। এই যে এই গাড়িটিতে করে আমরা যাব, সুইফট ডিজায়ার। আর রিসর্টের গেট দিয়ে বাইরে বেরিয়েই দেখুন এইখানে কত সুন্দর চায়ের বাগান। এই চা বাগানগুলি এখন ছাঁটা হয়েছে, কিন্তু চা বাগান ভরা থাকলে আরও ভালো লাগবে। আর এই যে রাজা, এই রাজার সাথে আমরা ঘুরবো। চালসা দিয়ে ঢুকে এখন আমরা যে জায়গাটি দিয়ে যাচ্ছি এটি হলো মেটেলি টি এস্টেট। দুপাশে চায়ের বাগান, সে কথা তো বলাই বাহুল্য। ডুয়ার্সের সৌন্দর্যের যেটা একটা অনন্য বিষয়। পাশে চায়ের বাগান, মাঝখান দিয়ে গাড়ি যাচ্ছে। এই চলার একটা অন্য অনুভূতি, এখানে না আসলে সেই অনুভূতিটা বুঝতে পারবেন না। ডুয়ার্সে এই জন্য বারবার ছুটে আসি আমরা। ডুয়ার্স শুধু নয়, নর্থ বেঙ্গলে আর কি বছরে 3-4 বার আমরা আসবই। একাধারে পাহাড়, অন্যদিকে জঙ্গল, মূর্তি নদী, অসম্ভব সুন্দর। এখন আমরা এসে নামলাম সামসিংয়ে লালিগুড়া ভিউ পয়েন্টে। অ্যাকচুয়ালি আমরা যে রাস্তাটা দিয়ে এলাম, মানে মেইন রোড থেকে যে টার্ন নিয়েছে সামসিংয়ের দিকে রাস্তাটা, তার দুধারে দারুণ সুন্দর চায়ের বাগান, মাঝখান দিয়ে রাস্তা। এই যে এখানে লেখা রয়েছে আই লাভ সামসিং। আর এইখান দিয়ে দেখুন এর ভিউ কত সুন্দর। নিচে এই যে মূর্তি নদী বয়ে যাচ্ছে, এইটি হচ্ছে লালিগুড়া ভিউ পয়েন্ট। এইখান দিয়ে মূর্তি নদী একটা দারুণ সুন্দর মিয়েন্ডারিং বেন্ট নিয়ে যাচ্ছে, খুব সুন্দর ভিউ। এই জায়গাটা দিয়ে দেখুন পুরো বার্ড আই ভিউতে দেখা যায়। ডুয়ার্সে চা বাগানে যে শ্রমিকরা কাজ করেন, তাদের তো যে জায়গাগুলিতে তারা থাকেন সেগুলিকে বিভিন্ন বস্তি বলা হয়। তা আপনাদের এইরকম একটি বস্তি দেখাবো। এই বস্তিটির নাম হলো সুন্দর বস্তি। এই বস্তিটি আপনাদের দেখাবো এই কারণে, এই বস্তিটি পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য পুরস্কৃত হয়েছে। প্রত্যেক বাড়ির সামনে একটা ছোট্ট বাগান, মানে একেবারে সেই বাড়ির সৌন্দর্যটাকে আরো 3 গুণ বাড়িয়ে দেয়। এত সুন্দর লাগে। সব একই রকম, ওই প্লাস্টিকের পট আর কি, ওদের ওই প্লাস্টিকের ওটাই হচ্ছে ব্যাগটাই হচ্ছে ওদের পট। তার মধ্যে ছোট ছোট লাল, নীল, দুর্দান্ত রঙের ফুল সব ফুটে ওঠে। এখন আমরা যাচ্ছি সাখাম বলে একটি জায়গায়। এই সামসিং থেকেই যেতে হয়। এই সামসিং থেকে যে রাস্তাটি সোজা গরুবাথানের দিকে গেছে, সেই দিকে গেলে এই সাখাম ফরেস্ট রিজিয়ন পড়ে। সেইখানে নেউরা ভ্যালি রয়েছে, নেউরা ড্যাম রয়েছে, সেই দিকে আমরা যাচ্ছি। এইখানে জঙ্গলের ডেন্সিটি যথেষ্ট বেশি, কিন্তু এই রাস্তায়
ট্রাফিক খুব কম, রাস্তাটাও সরু। আমরা এতক্ষণ ধরে যাচ্ছি, একটি গাড়িও এখনো পর্যন্ত দেখিনি। এই জায়গাটাতে একটু দাঁড়াও, দাঁড়াও, গাড়ির ইঞ্জিনটা বন্ধ করো। গাড়ির থেকে নামা যাবে না, এই জায়গাটায় চারিদিকে জঙ্গল, একটু দেখুন কিরকম নিস্তব্ধ জঙ্গল, দেখেছেন? দারুণ সুন্দর একটা জায়গা। আমি ডুয়ার্সে এতবার এসেছি কিন্তু এই পথটা দিয়ে কখনো যাইনি। এই দেখুন সামনে নেউরা নদী আর এটা নেউরা ব্রিজ। চলো এখানে নামি। এখানে নিচে নামারও রাস্তা রয়েছে, একটু নিচে নেমে যাই। আরো কয়েকজন বেড়াতে এসছেন। এই হলো নেউরা নদী আর এই যে নেউরা ব্রিজ। নদীটা এখন জল নেই, কিন্তু যখন প্রচুর জল থাকে তখন কিন্তু সত্যিই দেখবার মতো হয়। আমরা আগে অনেকবার দেখেছি, খুব সুন্দর হয়। এখানে কত প্রজাপতি উড়ে বেড়াচ্ছে দেখো। ভালোই লাগলো এই নেউরা নদীর ধারে, দারুণ সুন্দর একটা জায়গা। আর সব থেকে বড় কথা, এখানে তো খুব একটা ভিড় নেই, যার জন্য এখানে নেমে আপনি ইচ্ছে মতন ছবি তুলুন, অনেকক্ষণ সময় কাটান, কেউ বিরক্ত করার নেই। বুবু প্রায় অন্তত 100টা ছবি তুলেছে এখানে। নিজেও তুলেছে, কিন্তু 100টা ছবি তোলা সম্ভব? অনিন্দ্যর এত ধৈর্য আছে। তো যাই হোক, ছবি জায়গাটা খুব সুন্দর, এখানে কিন্তু অবশ্যই আসবেন, খুব ভালো লাগছে। ও বাবা, একটা শাল পাতা এসে পড়লো গায়ের মধ্যে। এখন আমরা জঙ্গলের মধ্যে আরেকটা পথ দিয়ে যাচ্ছি, এইদিকে নেউরা ড্যাম রয়েছে, দেখা যাক গিয়ে কি দেখতে পাই। এই যে নেউরা ড্যাম, আর এখানে নেউরা ভ্যালি ন্যাচারাল পার্ক রয়েছে। নো ফিশিং ইন রিভার, নদীতে প্রবেশ নিষেধ। ওই যে বোর্ড দেওয়া রয়েছে, ওইখানে বোর্ডে লেখা রয়েছে। এই হলো নেউরা নদী, এই নদীর উপর দিয়েই চলে যাচ্ছি, এইখান দিয়ে যাওয়া যাবে। ওই পারে কি আছে দেখে আসি। ওই ছেলেগুলি বললো যে ওই পারটা নাকি খুব সুন্দর, ওখান থেকে নাকি দারুণ সুন্দর ভিউ। দেখা যাক কি দেখা যায়। বাহ, দারুণ সুন্দর জায়গা। দেখুন দারুণ সুন্দর জায়গাটা। এই দিক থেকে মেইন নেউরা নদী আসছে, এসে এই দেখুন এইখানটাতে একটি এরকম অবস্ট্রাকশনস দেওয়া রয়েছে, সেইখানে নেউরা নদীর জল এইরকমভাবে নিচের দিকে ধাপে ধাপে নেমে যাচ্ছে। এইখানে জলের স্রোত দেখুন, এখনই জলের এইরকম স্রোত, বর্ষাকালে মারাত্মক আকার নেয়। এবারে ফিরে যাই। এই যে মেইন নদীতে আসছে, আর এই মাঝখানে এই ড্যাম দেওয়ার ফলে
ওই দিকে আরেকটি শাখা হিসেবে ভাগ হয়েছে, তারপরে আবার গিয়ে প্রধান নদীর সাথে সেটা মিলেছে। এই সামনে দিয়ে যে সরু নদীটা যাচ্ছে, এইটা দেখে অনেকেই ভুল করেন যে এইটাই নদী, অনেকেই নামতে চান না, এই বুবুর মতন। আমি এসে বলার পরে যে মেইন নদীটা হচ্ছে এই ড্যামের পেছনে, বলার পরে বলে যে তাহলে আমিও যাব। এই এখন আবার যাচ্ছি বুবুকে দেখাতে। এই নদীর উপর দিয়ে চলো, নদীর উপর দিয়ে যাবে, চলো। এখন বাহ, কেমন লাগছে বলো এবার? চলো চলো নিচে নামো। হ্যাঁ যাবে কি, আমি তো ঘুরে এসেছি, চলো। অপূর্ব, এইবার বোঝা যাচ্ছে নদী, গর্জনটা দারুণ দারুণ লাগছে। আপনারাও কিন্তু আসবেন, ওই ছোট জলধারাটা দেখে ভুল করবেন না, এইদিকে আসবেন, এত সুন্দর নদী দেখতে পাবেন, দারুণ। এই জন্যেই বলে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন। প্রথমেই বলে যাব না, কি আছে কি আছে, মধ্যেই কত কিছু আছে, সেটা দেখিয়ে আনলাম, তাই তো? একদম ভালো ছিল। চলো। জঙ্গল পার করে চলে এলাম, এখন এই পাশে যে চা বাগানটা দেখা যাচ্ছে এর নাম হচ্ছে মিশন হিল চা বাগান। দারুণ লাগবে আপনাদের এই জঙ্গলের মধ্যে দিয়ে জার্নিটা, দারুণ সুন্দর লাগবে। আমরা এখন চলে এলাম গরুবাথান। এই নদীটার নাম হলো চেইল খোলা, এটা চেইল নদী আসলে। এই চেইল নদীর উপর একটি ব্রিজও রয়েছে, ভালোই লাগবে এই জায়গাটা। আর এই ব্রিজ পার করে ঝান্ডি চলে যাওয়া যায়। চেইল নদীর পাড়ে এই জায়গাটা কিন্তু খুব সুন্দর। আপনারা রিসোর্ট থেকে লাঞ্চ প্যাকেট করে নিয়ে আসলেন, নিয়ে এসে এইখানে নদীর ধারে বসে খাওয়া দাওয়া করতে পারেন, এখানে বেশ কিছুটা সময় কাটাতে পারেন। তবে জায়গাটা নোংরা করবেন না, লাঞ্চ করে সেই প্যাকেটগুলি এখানে ডাস্টবিন রয়েছে, সেই ডাস্টবিনেই ফেলবেন। কিন্তু আপনারা যদি ডুয়ার্সের চিরাচরিত যে 7 পয়েন্ট সাইট সিইং রয়েছে সেটাও করতে পারেন, তার ভিডিও রয়েছে আমাদের এই চ্যানেলে, আমি তার লিঙ্ক উপরের আই বাটনে এবং নিচের ডেসক্রিপশন বক্সে দিয়েও রাখছি, সেখান থেকে আপনারা 7 পয়েন্ট সম্পর্কে ধারণা পেয়ে যাবেন। আর যদি মনে করেন যে না এই রুটটাতে যাব, তাহলে এই রুটটাতেও যেতে পারেন। দুটোর ক্ষেত্রেই গাড়ি ভাড়া এক, দুটোর ক্ষেত্রেই সমস্ত সময় মোটামুটি একই লাগে, ওই মোটামুটি 5 থেকে 6 ঘন্টা মতন সময় লাগে। আর এখন আমরা যাচ্ছি ডামডিম মনাস্ট্রি দেখতে। এই মনাস্ট্রিটি খোলা থাকে সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত, মাঝখানে 11:30 থেকে 1টা পর্যন্ত লাঞ্চ টাইম, সেই সময় বন্ধ থাকে। আর এই ডামডিং মনাস্ট্রির ভেতরে হায়ার বুদ্ধিস্ট স্টাডিজ অ্যান্ড রিসার্চের একটি ইনস্টিটিউট রয়েছে। ইনস্টিটিউটটির নাম হলো বোকার ওবার চিমে লিং ইনস্টিটিউট। ডামডিং মনাস্ট্রি দেখে বেরোলাম, সত্যি কথা বলতে কি এত এত অপূর্ব মনাস্ট্রি যে মন ভরে গেল। আপনি এই পথ দিয়ে সোজা ঢুকে যাবেন,
ঢুকে গিয়ে বেশ কিছুটা যেতে হবে, মোটামুটি এই 100 মিটার মতন রাস্তা যেতে হবে। দুপাশে প্রচুর গাছ, সুন্দর করে পরিপাটি করে সাজানো। তারপরে একটা বিশাল চত্বর, সেখানে এত সুন্দর সুন্দর বুগেনভেলিয়ার গাছ। আর সেই চত্বরের দুপাশে রয়েছে ওই যারা লামারা থাকেন তাদের হোস্টেল। সেইখানে ছোট থেকে বড় বিভিন্ন বয়সী লামারা, তারা পূজাপাঠ করছে, কেউ কেউ খেলাধুলা করছে, বিভিন্ন কার্যকলাপ তাদের করছে। আর তার ঠিক সামনেই হচ্ছে মনাস্ট্রি, অপূর্ব সুন্দর মনাস্ট্রি। মনাস্ট্রির ভেতরটা মানে একেবারে দেখলে মন প্রাণ ভরে যাবে। আমরা এতদিন ধরে আসছি এই ডুয়ার্সে, এই প্রথম দেখলাম এই মনাস্ট্রিটা। ভেতরে যেন মনে হয় একটা পিন পড়লে শব্দ শোনা যাবে। আর গৌতম বুদ্ধের দারুণ সুন্দর মূর্তি, বিরাট বড় মূর্তি গৌতম বুদ্ধের, আর তার সাথে অন্যান্য মূর্তিও রয়েছে। এবং সত্যি কথা বলতে কি, আমি আপনাদের বলবো, যদি আমাদের কথা মানেন বা বিশ্বাস করেন, এই ডামডিম মনাস্ট্রিটি অবশ্যই ডুয়ার্সে এসে ঘুরে যাবেন। সত্যিই তাই, তাই না? খুব ভালো, খুব ভালো লাগে। মানে এত পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যায় না চট করে। ভেতরে একটা পাতা এইটুকুনি পড়েনি শীতের মরশুমে, যখন পাতা ঝরার সময়, তখন ভেতরটা দেখলে অবাক হয়ে যাবেন। আর ভেতরে কিন্তু কোনো ধরনের মুভি অ্যালাউড নয়, মানে মোবাইলেও যদি ভিডিও তোলেন বা ক্যামেরা তো অ্যালাউডই নয়, আপনারা স্টিল ছবি তুলতে পারেন, আমরাও তাই তুলেছি। সেগুলোই এই কথোপকথনের মধ্যে আপনাদের দেখাচ্ছি, সেখান থেকে আপনারা এই মনাস্ট্রি সম্পর্কে ধারণা পাবেন। সব জায়গা ঘুরে নিয়ে তারপরে একদম শেষে সূর্যাস্তের সময় আসবেন মূর্তি নদীর পাড়ে। এই দেখুন, এখান দিয়ে বয়ে যাচ্ছে মূর্তি নদী। নদীতে জলের পরিমাণ কম, স্বাভাবিকভাবেই ডুয়ার্সের নদীগুলি যেরকম হয়, বর্ষার সময় জল বেশি থাকে। এখন একটি ক্ষীণ ধারা রয়েছে, আর ঠিক উল্টো দিকে সূর্য অস্ত যাচ্ছে, আর মূর্তি নদীর ওপারে হচ্ছে গরুমারা ফরেস্ট। দারুণ সুন্দর লাগছে। আর এই মূর্তি নদীর সূর্যাস্তকে সাক্ষী করেই এবারে শেষ করতে চলেছি আমাদের পাহাড় ও জঙ্গল ভ্রমণের সিরিজ। আর আজকের এই ভিডিও সহ আমাদের সম্পূর্ণ সিরিজটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।